আরে বাবা, দুনিয়ার আগুন তো সামান্য, সামথিং নাথিং, কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন। বাংলাদেশের মধ্যে মাঝে মধ্যে আপনার আগুন লেগে অনেক কারখানা পোড়া যায়, বিল্ডিং পোড়া যায়, ব্যবসা বাণিজ্য দোকানপাট পোড়া যায়। আমাদের মায়া লাগে কিনা? কথা বলেন, মায়া লাগে কিনা? আমার ভাইয়েরা, যেই সমস্ত বিল্ডিং এর মধ্যে আগুন লাগে, ওই সমস্ত বিল্ডিং এর ভিতরে ওই সময় যারা থাকে তারা জানে কত ভয়ঙ্কর দৃশ্য। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারা বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। আরে বাবা, দুনিয়ার আগুন তো সামান্য, সামথিং নাথিং, কিন্তু জাহান্নামের আগুন বড় কঠিন। আরে বাবা, জাহান্নামের আগুন কত কঠিন শুনেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়ে প্রজ্বলিত করে তৈরি করেছে। কত হাজার বছর? রে বাজান, জবান খুলে বলুন না, কত হাজার বছর? 3000 বছর। বুখারী শরীফের হাদিস। আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর আগুনকে প্রজ্বলিত করলো, আগুনকে জ্বালাইলো, তাপ দিল। 1000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হলো লাল। কি হলো? লাল। আল্লাহ তাআলা আবারও 1000 বছর জ্বালাইলেন। মোট 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হলো সাদা। কি? সাদা। আল্লাহ রাব্বুল আলামিন, এরে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1000 বছর, 2000 বছর, 2000 বছর জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালাইলেন এই আগুনটাকে। তখন ওই আগুনের 3000 বছর প্রজ্বলিত করার পরে ওই আগুনের কালার হয়েছে কৃষ্ণবর্ণ। কি বর্ণ? কৃষ্ণবর্ণ। এখন বর্তমানে জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কালো, একেবারে কালো, একেবারে কালো। আমার ভাইয়েরা, তো জাহান্নামে যারা যাবে তারা সেখানে কোনো শান্তি পাবে না, শীতল কোনো পরিবেশ পাবে না, পানি পাবে না। ও আমার মা বোনেরা,